একদিনের রক্তে জমিন ভেসে গেছে আয়েশা। তাইলে কষ্ট করছেন আম্বিয়ায়ে কেরাম, আল্লাহ তাদের পরীক্ষা দিচ্ছেন, আমাদেরও পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত আন ইয়াসবিকুনা, আল্লাহ বলেন যারা যারা গুনাহ করছে আমার বান্দা তারা কি ভেবেছে যে তারা আমি আল্লাহকে ডিঙ্গায়ে ফেলবে? আন ইয়াসবিকুনা, আমাকে অতিক্রম করে ফেলবা বান্দা, এই ভেবেছো? আমার থেকে আড়াল করে ফেলবা, আমারে লুকায়ে ফেলবা, আমারে ধমক দিয়ে সরাই দিবা, আমি আল্লাহকে ডিঙ্গায়ে ফেলবা? সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলে যদি এটা ভেবে থাকো ভুল সিদ্ধান্ত নিয়েছো। আল্লাহকে ডিঙ্গানো যাবে? আল্লাহকে আড়াল করা যাবে? আল্লাহকে লুকানো যাবে? সর্বশেষ এবার আল্লাহ বলেন, শুনতেছেন আপনারা? মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন। ওফ, মালিক বলতেছে অতএব বুঝে শুনে পরীক্ষার এই দুনিয়ায় পরীক্ষা দিতে দিতে আমি আল্লাহর সেজদা, আমার গোলামি, আমার বন্দিগি একটা একটা হালাল মাইনা হারাম থেকে বেঁচে যারা ঈমান আমলের উপরে আছো, মনে মনে একটা আশা করে রাখছো জান্নাত পাইবা, আমি আল্লাহর সাক্ষাৎ করবা পাইবা, এই আশা নিয়ে যারা আমার দুনিয়ায় আমার পরীক্ষা দিচ্ছ, আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম ফাইন্না আজালাল্লাহি লাআতিন, আমি আমার ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে একদিন নির্দিষ্ট সময়ে তোমার কাছে পাঠাবো, সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে, জান্নাতও দেব, আমার মুলাকাতও দেব। সেদিন তোমার দিল ঠান্ডা হয়ে যাবে, সেদিন তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইন, আমি আল্লাহ তোমার চোখ ঠান্ডা করে দেব, দিল ঠান্ডা করে দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আল্লাহ বলে জান্নাতি বান্দা তুমি যা চাইবা আমি তাও দেব, তোমার চাওয়া শেষ হলে আমি নিজের থেকে আরো কোটি কোটি দেব। তুমি চাইবাই কয়টা? জানোই কয়টা? তুমি ফলের নাম বলবা নইলে 20টা, আমি মালিকের কাছে আছে কোটি কোটি। তুমি ফুলের নাম বলবা নয়তো 30টা, আমি মালিকের কাছে আছে কোটি কোটি। অতএব আজকে এই রাত গভীরে প্রিয় কিশোর, প্রিয় যুবক, প্রিয় বাবা, আমার বাপ ভাই, অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আছেন, তালেবে ইলম আছেন, অনেক ইমাম সাহেবগণ আছেন, সবাই মিলে আমরা দিল থেকে হুজুর, পাবলিক, ইমানদার আমরা সবাই নিয়ত করি আমরা আখিরাতের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আমরা বিগত জীবনের জন্য আফসোস করি, তওবা করি, পিছনের ভুল হয়েছে মালিক আপনি মাফ করে দেন। আপনি আমার কিশোর যুবক ছেলেরা, তোমাদের কাছে আমার অনুরোধ, আব্বা আব্বা নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে মোবাইলের অস্থিরতায় ডুবে একটা সেজদা নাই, নামাজ নাই, বন্দিগি নাই, চুল চেহারা কাফের মুশরিকদের মতো বানাইয়া হাত জোর করে বলি আব্বা এমন মরা মইরো না, এই গুনাহ করতে করতে মরে যাইও না, একদিন তোমার মৃত্যু হবে, আমারও হবে, মরলে এমন মরা মইরো। 33 বছরের এক ইমানদার যুবক, এই যুবক আল্লাহর প্রতি যার পূর্ণ ঈমান ছিল, আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি, এই ইমানদার যুবক সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ফজরের নামাজ জামাতে পড়তো, ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতো, ফজরের নামাজ পড়ে তারা নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা করত, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, তার বাবা আলেম ছিলেন, তার ভাই আলেম, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, সে নিজে মাদ্রাসার ছাত্র ছিল, 5 ওয়াক্ত নামাজ সে পড়তো, রাসূলুল্লাহর হাদিস সুন্দর বিশুদ্ধ উচ্চারণ করে পড়তো, হুজুররা যেমনে দোয়া মুনাজাত করে এরকম বিশুদ্ধ আরবি বলে বলে দোয়া মুনাজাত করতে পারত। আবার সাথে সাথে তার কলিজার ভিতরে দেশ প্রেম, আজাদি ছিল, সে একাই বলেছিল যে একাই আমার প্রতি ইঞ্চি জমিন, মাতৃভূমির প্রতি ইঞ্চি সীমান্ত কাটা তার আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির এক অংশ মাটি
আমি কাউকে নিতে দেব না। এটা সে বলেছিল ভারতীয় বেঈমানদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই যুবক একাই কথা বলেছিল। সে বলেছিল আমি হাদিকে থামানো যাবে না, আমারে থামাইতে হলে গুলি করতে হবে, আমারে পৃথিবীর থেকে সরাই দিতে হবে, নয়তো আমি আমার মাতৃভূমির আজাদির কথা বলেই যাব। আল্লাহ পাক, এই যুবক শুনো, সে বলেছিল এবার আমি প্রথমবার দাঁড়াইছি, আমি যদি জীবনের প্রথম নির্বাচনে 500টা ভোট পাই তাইলেও আমি নিজেকে ভাগ্যবান মনে করব, কারণ এটা আমার প্রথমবার দাঁড়াইছি। আল্লাহ বলছে যুবক, আমি তোর ফজরের সেজদা নিলাম, 5 ওয়াক্ত নামাজ কবুল করলাম, আমি তোর ইমানের বরকতে, তোর সেজদার বরকতে মাত্র 500 মানুষের ভোট চাইছিলা তুমি যুবক, আর শাজিমের মালিক আল্লাহ বলে না যুবক, 18 কোটি মানুষের ভালোবাসা, চোখের পানি, কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, তালেবে এলেম, সবার চোখের পানি, সবার ভালোবাসা। আল্লাহ বলে যুবক তোকে আমি দিয়ে দিলাম, যা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মুসলমানের যুবক, মরিলে এমন মরাই ময়ূর, বাঁচলে এমন বাঁচাই বাইচু। এই পৃথিবীর ইতিহাসে 3 জন উসমানের নাম পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে, স্বর্ণের অক্ষরে লেখা হলো। 1 উসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা। 2 উসমান গাজী, 650 বৎসর এই পৃথিবীতে উসমানী খেলাফত, মুসলমানদের খেলাফত ছিল। তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্য, সেই উসমানী খেলাফতের, মুসলিম খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম ছিল উসমান। উসমান গাজী, ইনি 2য় উসমান। পৃথিবীর ইতিহাসে যার সোনালী অক্ষরে যার নাম আছে। আর 3 নাম্বার শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই, আমার মাটির এই সন্তান, 2025-এর এই ইমানদার যুবক, পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে তার নাম লেখা হয়ে গেল। পৃথিবীর 1000 বছর পরে, বাংলার মাটির 1000 বছর পরে যেই বাচ্চাটা বাংলাদেশে জন্ম নিবে, ও বুঝ হওয়ার পরে ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদিকে চিনবে, তার নাম স্মরণ হবে, তার নাম উচ্চারণ হবে। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দিল থেকে নিয়ত করি, আল্লাহ যেন আমার এই ভাইয়ের শাহাদাতের রক্ত কবুল করে নেয়। তার পবিত্র রক্ত থেকে 2025 সালের এই শেষ বেলায়, আমরা 26 সালের এই প্রারম্ভে আমরা দোয়া করি, আল্লাহ আমার মাটি থেকে ঈমান এবং দেশপ্রেম একত্র করে এমন লক্ষ কোটি যুবক আপনি তৈরি করে দেন। রাজি তো ইনশাআল্লাহ? নওজোয়ান রাজি তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। যুবকরা দাঁড়িয়ে বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কিছুক্ষণ স্লোগান দাও। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ণ তাকবীর। হাদি ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। নতুন বছরকে আমরা রবের স্লোগান দিয়ে বরণ করলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন আমাদের প্রধান মেহমান। মোনাজাতের পূর্বে আমি